পাট বিপণনের প্রশ্ন আসে না, ব্যবহারের প্রশ্ন আসে না, কাজেই সেটা আমাদের একটা বড় আকর্ষণের জায়গা। তো আমরা সেই আলোচনায় যাওয়ার আগে এখানে ডিজি মহোদয় বক্তব্য দিয়ে গেছেন আপনার যে পাট হলো একটা পরিবেশ বান্ধব পণ্য, এটা সবাই জানি, এটা নতুনভাবে কিছু বলার না। একটু যদি আরেকটু দেখি, পাটের গাছ হইতে শুরু করে সর্বশেষ এটা মাটির সাথে মিশে যাওয়া পর্যন্ত সকল পর্যায়ে একটা অসাধারণ পরিবেশ বান্ধব পণ্য। কীভাবে? আপনি দেখেন 1 হেক্টর জায়গায় যদি পাট চাষ করা হয় সেটা থেকে 13 টন কার্বন এটা শুষে নেয়, যেটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি, এবং পাশাপাশি 11 টন অক্সিজেন সে বাতাসে ছেড়ে দেয়। তার অর্থ বাতাসকে পরিশুদ্ধ করার জন্য এর চেয়ে উপযোগী আর কোনো ফসল নেই। কাজেই পরিবেশের কথা বিবেচনা করলে এই ফসলের কোনো বিকল্প নেই। পরে আসেন, আপনি যদি বলি যেটা মাটির সাথে যে গাছটা লেগে থাকে, সেখানে এই গাছ, পাট গাছ, মাটি থেকে বিভিন্ন হেভি মেটাল, যেইটা অন্য অন্য ফসলের সাথে এসে সেটা অন্য ফুড গ্রেন বলেন বা ফল বলেন, সেটার সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে ক্যান্সার সহ নানান ধরনের সমস্যা সৃষ্টি করে। সেই হেভি মেটালগুলো এই পাট গাছ শোষণ করে নেয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। সেই ক্ষেত্রে মাটি পরিশুদ্ধ রাখা এবং সেই সাথে মাটির গুণাগুণকে অব্যাহত রাখার জন্য এই গাছটি অসাধারণ একটি পণ্য। কাজেই এইটা আপনার, তারপরে আসেন গাছে যদি আসি, এটার পাতাটি আপনারা জানেন আমরা আদিকাল থেকে শাক হিসাবে খেয়ে আসছি, এখন এটার পানিও আমরা খেয়ে থাকি। এটা ডায়াবেটিক কন্ট্রোল সহ আরও অনেক ধরনের গুণাগুণ, ঔষধি গুণ এই পাতার মধ্যে আছে। শাক হিসাবে খাই, ওষুধ হিসাবে ওইটার গুরুত্ব আছে। আর পাটের যে আঁশ, সেই আঁশ থেকে এটা পৃথিবী বিখ্যাত এই সোনালি আঁশ। এত কম দামে, এত বেশি পরিমাণ সস্তায় আর কোনো প্রাকৃতিক আঁশ পৃথিবীর কোথাও হয় না। কাজেই সেই ক্ষেত্রেও এটা অসাধারণ একটা পণ্য। আবার আপনি যদি ধরেন যে এটার যে প্রোডাক্টগুলো আছে সেইটা অত্যন্ত আকর্ষণীয়, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আমি একটু সংক্ষেপে বললাম না কেন আমি পাট চাষে যাব, এই জন্য আমি বললাম, যদি আমরা পরিবেশকে ভালোবাসি, যদি আমরা দেশকে ভালোবাসি, যদি আমরা 2026 সালে উন্নয়নশীল দেশে উন্নীত হতে চাই, যদি আমরা